বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দ। দৈনন্দিন জীবনে বৈদান্তিক আদর্শ। বেদান্ত তথা ভারতের অন্য বিভিন্ন দর্শন মূল যে প্রশ্নটি সমাধানে ব্রতী তা হল, জাগতিক সমস্ত যাতনা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে পারে এমন কোনো পথ কি কোথাও আছে? কপিল মুনির সাংখ্য দর্শন বলি বা গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কথাই বলি, সবেরই সূচনা সেই এক প্রশ্নে, দুঃখ নিবৃত্তি কি সম্ভব? দুঃখ যা কিনা এই পৃথিবীর প্রথম আর্য সত্য, তার কি কোনো সমাধান আছে? থাকলে তার পথ কি? এর সহজ উত্তর হলো, সমাধান ও পথ দুইই আছে, এবং আজকের সময়ে এই কথা বারবার সকলকে জানানো প্রয়োজন। জীবনের পথে প্রত্যহ সম্মুখীন হওয়া কঠিন সব দুঃখের যন্ত্রণার যে আধ্যাত্মিক সমাধান সম্ভব, এই ধারণাই বর্তমান যুগে আমাদের মধ্যে বিশেষ একটা নেই। আধ্যাত্মিকতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নিষ্প্রিয় বাহা সন্দেহবাতিক। যে কোনো কারণেই হোক, আমরা আজ এরকম কোনো নিরাময়ের সম্ভাবনা সম্বন্ধে বহুলাংশে উদাসীন। এমন একটা পরিস্থিতিতেই বেদান্তের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা লক্ষণীয়। তবে শুরুতেই স্পষ্ট করে দেওয়া ভালো, বেদান্ত কিন্তু তার চরম উদ্দেশ্যস্বরূপ প্রতিষ্ঠা করেছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তিশ্চ। দুঃখকে সম্পূর্ণভাবে অতিক্রম করে চিরন্তন আনন্দ লাভ। মানব জীবনের সর্বোচ্চ এবং সর্বশেষ লক্ষ্য হিসেবে বেদান্ত মোক্ষকেই চিহ্নিত করে। কিন্তু মোক্ষ অনেকের কাছে খুব দূরের ব্যাপার। আজ যদি কেউ বলে, আমি ওসব মোক্ষ লাভ আধ্যাত্মিকতায় বিশ্বাসী নই, আমার রোজকার জীবনের যেসব সমস্যা তার কোনো সদুত্তর কি বেদান্ত দিতে পারে আমাকে? উত্তর, হ্যাঁ, অবশ্যই পারি। কেউ প্রত্যক্ষভাবে অধ্যাত্মমনস্ক না হয়েও যদি শুধুই জীবনে স্বাভাবিক নিয়মে ভালো থাকতে চায়, সুখী থাকতে চায়, বেদান্তের আলোক তার জন্য একইভাবে প্রযোজ্য। উপরোক্ত সূত্র ধরে চারটি বৈদান্তিক আদর্শ আলোচনা করা যেতে পারে। তার মধ্যে প্রথমেই বলতে হয় নিঃস্বার্থপরতার কথা। ভেবে দেখুন, সারা জীবন ধরে আমরা বেশিরভাগ মানুষই যেখানে যত কাজই করি, প্রতিটি কাজের মূল উদ্দেশ্য আমি নামক এই দেহ মনের যে সত্তা, তাকে সুখী করা, আনন্দ দেওয়া। একেবারে প্রাথমিক স্তরের জীবন ধারণমূলক কাজকর্ম, অর্থাৎ খাওয়া পড়া থেকে শুরু করে বিনোদন লাভ, পারিবারিক ক্ষেত্রে নানা সম্পর্কে বিভিন্ন ভূমিকা পালন, কর্মক্ষেত্রে অগ্রগতি, উপার্জন, সামাজিক অবস্থান, পরিচয়, সাফল্য, সব কিছুই যাকে কেন্দ্র করে পরিচালিত হয় সে হলো এই আমি। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে হয়তো সচেতনভাবে অন্যান্য উদ্দেশ্যও সাধিত হচ্ছে, কিন্তু অবচেতনে সবাই নিজ সুখের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এ নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার, অপ্রস্তুত হওয়ার কোনো কারণ দেখি না। স্বভাবতই কেউ সুখী হতে চাইলে তার জন্য যা যা করণীয় তা তিনি করবেন। তার সঙ্গে সম্বন্ধিত ঘনিষ্ঠ যারা, তাদের সুখী করার উদ্দেশ্যেও তিনি কাজ করবেন, কারণ তারা সুখী হলে সর্বোপরি তিনি আনন্দ লাভ করবেন। এ তো অন্যায্য কোনো চাহিদা নয়। কিন্তু বেদান্ত এইখানে একটা বিরুদ্ধ মত পোষণ করে, ইংরেজিতে যাকে আমরা বলি কাউন্টার ইনটুইটিভ। সে বলে, কেবলমাত্র নিজের চাহিদাগুলি পরিপূর্ণ করে আজ অবধি কেউ চিরন্তন, এমনকি দীর্ঘস্থায়ী আনন্দ লাভ করতে পারেননি, এবং তা সম্ভবও নয়। জীবনের 20, 40, 60, 70 বছর ধরে আত্মসন্তুষ্টির জন্য প্রাণপাত পরিশ্রম করে ঠিক কতটা আনন্দ আপনি অর্জন করেছেন? নিজেদের প্রতি সৎ থেকে যদি এই প্রশ্নের উত্তর আমরা দিতে যাই, দেখব আমাদের অর্জিত আনন্দ সামান্যই। যতটা চেষ্টা করেছি নিজেকে সুখী করতে, সে তুলনায় সুখ এসেছে নগণ্য। বেদান্ত এই সমস্যার সমাধানস্বরূপ ব্যক্ত করছে তার প্রথম মহান আদর্শ, নিঃস্বার্থপরতা। নিজের নয়, অন্যের সুখ ও হিতার্থে কর্মে ব্রতী হওয়া। নিজে সুখী হতে চাইলে, আনন্দ লাভ করতে চাইলে বৃহত্তর মানবজাতির স্বার্থে কিছু কাজ করা শ্রেয়। খেয়াল করুন, সাধারণভাবে নিজের স্বার্থ ও সুখের জন্য কোনো উপায় যেভাবে আমরা ভেবে অভ্যস্ত, বেদান্ত ঠিক তার বিপরীত কথা বলছে। আমরা ভাবি নিজের সুখের জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার কথা, বেদান্ত বলছে নিজের সুখের জন্য বৃহত্তর স্বার্থ সিদ্ধির কথা। যত নিজের এই ক্ষুদ্র সত্তাকে অতিক্রম করে আমরা জনসমষ্টির কথা ভাবব, বৃহত্তর অর্থে মানুষের জন্য কাজ করব, ততই আমাদের অন্তর প্রসারিত হবে এবং সর্বোপরি আমরাই আনন্দ লাভ করব। স্বামী বিবেকানন্দ সেই বিখ্যাত উদ্ধৃতি মনে পড়ে, আনসেলফিশনেস ইজ মোর পেইং, অনলি পিপল হ্যাভ নট দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। নিজের স্বার্থের এবং সুখের কথা ভাবলেও নিঃস্বার্থ কর্মই তার দিকে এগিয়ে যাওয়ার আদর্শ পথ।
তবু মানুষের এই প্রাপ্তমনস্কতা আসতে সময় লাগে। এই বিষয়ে একটি উদাহরণ আমি প্রায়শই ব্যবহার করে থাকি। আমেরিকার একটি ইউনিভার্সিটিতে একজন সাইকোলজিস্ট একদিন তার নির্দিষ্ট ক্লাসের সময়ে এসে ছাত্রছাত্রীদের বললেন, আজ আমরা ক্লাস না করে চলো একটা সিনেমা দেখে আসি। বলতে পারেন এটা তাদের সিলেবাসের একটি অনফিল্ড প্রজেক্টের মতোই ছিল। সবাই মিলে যাওয়া হলো, সিনেমাও দেখা হলো। সিনেমা শেষ হওয়ার পর তিনি সেই ছাত্রছাত্রীদের একটা প্রশ্নপত্র দিলেন। তাতে লেখা আজকের এই সিনেমাটি বা সিনেমা দেখার অভিজ্ঞতাটি তোমাদের মনে কতটা আনন্দ দিয়েছে। 1 থেকে 5-এর স্কেলে রেটিং করার মতো তারা সকলেই তাদের ভালো লাগা সম্পর্কিত ব্যাপারটা জানালো। সিনেমাটিও ভালো, অভিজ্ঞতাও নতুন রকমের, তাই বেশিরভাগ ছাত্রছাত্রী বেশ খুশি। ওরা প্রত্যেকেই 4-5 নম্বর দিল এই অভিজ্ঞতাকে। পরের সপ্তাহে আবারও একইভাবে নির্দিষ্ট ক্লাসের সময় তিনি বলেন, আজ চলো শহরের ওই প্রান্তে যাই, দুস্থ কিছু ছোট ছেলে মেয়ের সঙ্গে আমরা আজ বন্ধুত্ব করব, ওদের খেলনা দেবো, লজেন্স দেবো, ওদের সঙ্গে সময় কাটাবো। আবার সবাই মিলে যাওয়া হলো, সারাদিন খুব মজা হলো। ফিরে এসে আবার আগের দিনের মতোই সেদিনের অভিজ্ঞতা থেকে পাওয়া আনন্দের কথা জানাতে হলো 1 থেকে 5-এর স্কেলে। কিন্তু আসল ঘটনাটি এর প্রায় 6 মাস পরে ঘটল। হঠাৎ একদিন ক্লাসের মাঝে সেই মাস্টারমশাই বলে উঠলেন, সেই যে 6 মাস আগে আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, মনে আছে? আজ এখন সেই অভিজ্ঞতার স্মৃতি তোমাদের কতটা আনন্দ দিচ্ছে বলো তো? ছাত্রছাত্রীরা তো হতচকিত। সেই কবে দেখা একটা সিনেমা, তার কথা এখন আর অত ভালো করে মনে থাকে নাকি? হ্যাঁ, সে তখন ভালো লেগেছিল ঠিকই, এখন এতদিন পরে সেই ভালো লাগার স্মৃতি আর এমন কি বড় ব্যাপার? তেমন কিছু তো না। ভালোই ছিল সিনেমাটা, ভালো কেটেছিল দিনটা, যতদূর মনে পড়ে। এইটুকুই। অনেকে তো সিনেমার নামটাই মনে করতে পারলো না। কাজেই বেশিরভাগ ছাত্রছাত্রী সেই অভিজ্ঞতার স্মৃতি থেকে পাওয়া আনন্দের মাত্রাকে সেই 1-5-এর স্কেলে বড়জোর 1 বা 2 দিল। মাস্টারমশাই এবার বললেন, আর মনে করো দেখো, তার পরের সপ্তাহে আমরা শহরের আরেক প্রান্তে কিছু ছোট ছোট বন্ধুর কাছে গিয়েছিলাম। তাদেরকে কত উপহার দিয়েছিলাম, তাদের সঙ্গে সময় কাটিয়েছিলাম। সেই দিনের অভিজ্ঞতার স্মৃতি মনে করে দেখো তো, আজ সেই কথা ভেবে তোমরা কতটা আনন্দ পাচ্ছ। ওদের কিন্তু একবারের জন্য মনে করতে সমস্যা হলো না সেদিনের কথা, এবং ওরা প্রায় প্রত্যেকেই সেই আনন্দকে আজ অন্য সব কিছুর চেয়ে অনেকটা এগিয়ে রাখলো। আজও তাদের একইভাবে মনে আছে দুস্থ ছোট ছোট ছেলে মেয়েদের দেওয়া আনন্দের কিছু মুহূর্ত, তাদের সঙ্গে কাটানো সময়টা, সেই অভিজ্ঞতালব্ধ সন্তুষ্টি আজও এক বিন্দুও কমেনি। জীবনে এই একটি মাত্র ক্ষেত্র, পরহিতার্থে করা যে কোনো কাজে কোনো দিন কোনো খেদ থাকে না। নিজের করা সমস্ত কাজের মধ্যে যেগুলি আমাদের সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেগুলি অবধারিতভাবে বহুজনের হিতে নিঃস্বার্থভাবে করা কাজগুলি। এই নিঃস্বার্থতার ধারণা কর্মযোগ থেকে উদ্ভূত। আত্মকেন্দ্রিক কর্ম পরিত্যাগ করে যে অপরের জন্য কর্ম করার আদর্শ স্থাপন করে। এমন বহু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যারা হয়তো 40-এর কোঠায় পৌঁছেছেন। এখন একটা ভালো চাকরি, স্ত্রী, সন্তান, বাড়ি, গাড়ি সবই তাদের আছে। তারা জানেন আগামী দিনগুলিতে চাকরি করে যাওয়া, সন্তানদের বড় করা, ভবিষ্যৎ সুরক্ষিত করা, এই কাজগুলি তাদের করণীয়। এগুলি করার এবং এগুলিতে সাফল্যের আনন্দও নিঃসন্দেহে আছে। কিন্তু তারা এতদিনে জেনে গিয়েছেন এমন কাজগুলি থেকে কতটা আনন্দ লাভ করা সম্ভব। তার চেয়ে বেশি আনন্দ পেতে চাইলেও সমাজ তাদের বড়জোর একটা নতুন চাকরির সুযোগ দেবে, আরও বেশি মাইনে দেবে, নতুন একটা ফোন, নতুন এক ধরনের খাবারের সন্ধান দেবে। কিন্তু তারও তো শেষ আছে। তখন তাদের মনে হয় আর কোনোভাবে আনন্দ লাভ করা কি একেবারেই সম্ভব নয়। এই আপাত কর্মব্যস্ত জীবন এক প্রকার একঘেয়েমিতেই কাটিয়ে দিতে হবে। তারা আমাকে জিজ্ঞেস করলে আমি তাদের ধ্যান করতে বা বেদান্ত পড়তে আদৌ বলি না। তাদের কাছে আমার বক্তব্য এটুকুই, এইবার নিজেকে আরও প্রসারিত করার চেষ্টা করুন। অন্য মানুষকে আপনার জীবনের অংশ করে তুলুন, তাদের জন্য কাজ করুন। হয়তো প্রতিদানে তারা আপনাকে সেভাবে কিছু দিতে পারক, তবু আপনি নিজ উদ্যোগে তাদের হিতার্থে ব্রতী হন। অর্থ দিয়ে সাহায্য করুন বা তাদের সময় দিন। আরও কত কী করার আছে। এর মধ্য দিয়ে যে আনন্দের সন্ধান আপনি পাবেন তা আত্মকেন্দ্রিক সুখের তুলনায় অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী। আপাতভাবে আমাদের মন যদি বা বলে নিজ সুখে থাকার উদ্দেশ্য কেবল নিজের আখেরটুকুই গোছাতে, বলাই বাহুল্য সুখ লাভের পথে এই উপায়টি সর্বৈব ভুল। অন্যকে সেবা করলে, দান করলে আনন্দ লাভ আপনারই হবে, এবং তা অন্য অনেকের চেয়ে বেশি। গ্রহীতার চেয়েও একজন দাতা বেশি ধন্য, কারণ সে নিজের সামর্থ্য অনুযায়ী সেবা করে নিজে পরমানন্দ লাভের সুযোগ পায় এবং অন্যের প্রয়োজনও সেই সূত্রে সাধিত হয়।
কর্মযোগ অবলম্বনের আরেকটি বড় সুবিধা এই পথটি সকলের জন্য। স্বামী বিবেকানন্দের লেখায় কর্মযোগের প্রয়োজনীয়তা বারংবার প্রতিফলিত হয়। এমনকি শ্রীমদ্ ভাগবত গীতায়ও শ্রীকৃষ্ণ ও অর্জুনকে পুনঃ পুনঃ কর্মযোগ যুক্ত হওয়ার আহ্বান জানান। একজন সন্ন্যাসীর জীবন না হয় আধ্যাত্মিক পথেই পরিচালিত হয়, তার মূল কাজই সেই পথে থাকা। কিন্তু সংসারের পাকচক্রে পড়ে যাওয়া, নানা সূত্রে ব্যস্ত হয়ে যাওয়া মানুষদের নিয়মিতভাবে আধ্যাত্মিক পথ ধরে থাকার সময় কোথায়? তাদের জন্য মূলত শ্রীকৃষ্ণের এবং স্বামীজির কর্মযোগের উপর গুরুত্ব আরোপ করা। সংসারে থেকেও তাদের কাছে এই পথটি সবচেয়ে সহজে পালনযোগ্য, কারণ কর্মযোগে প্রতিদিনের সাধারণ কর্মই আধ্যাত্মিক চেতনায় স্নাত হয়ে ওঠে। যতই আপনি আপনার জীবনকে আধ্যাত্মিক ও জাগতিক এই দুই ভাগে ভেঙে দুটিকে আলাদা আলাদা সময় যাপন করতে চেষ্টা করবেন, ততই দেখবেন আপনার কর্মব্যস্ততা, পরিবার, সুখ স্বাচ্ছন্দ্যের কাছে আপনার আধ্যাত্মিক জীবন আর সময় পাচ্ছে না, পিছিয়ে পড়ছে। ক্রমশই আনন্দ লাভের প্রতিশ্রুতি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে এবং আপনি আশা হতাশার জালে জড়িয়ে পড়ছেন। এই চক্র থেকে বেরিয়ে মুক্তি লাভের একটি উপায়, জীবনকে এত ভাগে বিভক্ত না করে জাগতিক জীবনকেই আধ্যাত্মিক বোধে চালিত করুন। অনেকেই মনে করে থাকেন আধ্যাত্মিক চর্চা বয়সকালে অবসর জীবনে করবার জন্য। তা কিন্তু একেবারেই নয়। এইভাবে দাগ টেনে আলাদা করে দেওয়ার প্রবৃত্তি সবচেয়ে ক্ষতিকারক। যদি আধ্যাত্মিক হতে হয়, জীবনের প্রতিটি কাজেই হতে হবে। সেখানে অমুক কাজটি জাগতিক, তমুক বয়সের আগে আধ্যাত্মিক হওয়া যায় না মনে করলেই সমস্যা। স্বামী অনুভবানন্দজি মজা করে বলতেন, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনদের কত কিছুই না শেখালেন। কীভাবে বসবে, ধ্যান করবে, সাত্ত্বিক মনস্ক হবে, ভগবানে ভক্তি কীভাবে হবে, বেদান্ত বিচার কীভাবে সম্ভব, আরও কত কী। অর্জুন তার একটু অনুসরণ করলেন না তখন, আর করবেনই বা কোন যুক্তিতে বলুন? যুদ্ধক্ষেত্রে কি ধ্যানের জায়গা, সাত্ত্বিক হওয়ার জায়গা? অসম্ভব। শ্রীকৃষ্ণের এত উপদেশের মধ্যে থেকেও অর্জুনের কাছে সেই মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল একটি, কর্মযোগ। গীতার 18টি অধ্যায় জুড়ে শ্রীকৃষ্ণ বারংবার কর্মযোগের উপদেশ দিয়ে গিয়েছেন। যে কাজই করো না কেন তাকে অধ্যাত্ম চর্চায় রূপান্তরিত করো। সে কিভাবে সম্ভব? যদি মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক ও কর্মজীবনের সমস্ত কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, প্রতিটি কাজকেই ঈশ্বরের উপাসনা বলে মনে করতে পারে, তবেই এই রূপান্তর সম্ভব। ঠিক যেভাবে আমরা নিজেদের ঠাকুর ঘরের নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে কোনো না কোনো ইষ্টের অর্চনা করি, একইভাবে আমাদের প্রতিটি কাজ, সে কর্মক্ষেত্রের কোনো কাজ হোক, রান্না করা হোক, ঘর পরিষ্কার করা হোক, যদি মনে মনে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারি, তার পায়ে আমাদের পুজো হিসেবে অর্পণ করতে পারি, সেই সবকটি কাজই আধ্যাত্মিক হয়ে ওঠে। যেরূপ কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, করুন না, কোথাও কোনো বাধা নেই। সবার কাছে ঘোষণা করারও দরকার নেই যে আপনি এই কাজটি ঈশ্বরের আরাধনা করে বলে করছেন। যে যেমনভাবে জানার, বোঝার, সে যেভাবেই জানুক, বুঝুক। আপনি কেবল মনে মনে আপনার করা প্রতিটি কাজ ঈশ্বরকে অর্পণ করুন। মনে করুন স্বাস্থ্যবিধি মেনে পুজোর বাইরে আপনি আপনার সমস্ত কাজের মধ্যে দিয়ে তার অর্চনা করছেন।